পুরসভায়। পুরসভার যে মাসিক অধিবেশন কক্ষ সেই ঘরে তালা লাগানো আছে, তাই যেখানে অধিবেশন হচ্ছে কাউন্সিলর্স ক্লাব রুমে, এখানে অধিবেশন শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূলের কাউন্সিলররা সেখানে উপস্থিত রয়েছেন, চেয়ারপারসন মালা রায় সেখানে উপস্থিত রয়েছেন, মেয়র ফিরহাদ হাকিমও রয়েছেন। অধিবেশন কক্ষ খোলা হয়নি, নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়। হাউসের বাইরে হাউস বসাচ্ছেন তৃণমূল কাউন্সিলররা, অর্থাৎ কাউন্সিলর্স ক্লাব রুমে হাউস বসাচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। কলকাতা পুরসভায় মেয়র কমিশনার দ্বন্দ্ব একেবারে তুঙ্গে পৌঁছেছে। চেয়ারপারসন বলা সত্ত্বেও ঘর খোলা হয়নি, অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। আমি আবারও চলে যাব, অর্ণব রয়েছেন সেখানে। অর্ণব, দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাউস শুরু হয়েছে। মালা রায় পুরো চেয়ারপারসন একটি সাধারণ যে চেয়ার আছে সেই চেয়ার নিয়ে তিনি বসেছেন, মেয়র পরিষদরা সামনে বসেছেন। তুমি দেখতে পাচ্ছ যে সবাই বসে গেছেন এই মুহূর্তে কাউন্সিলর্স ক্লাব রুমে, এবং সেই কাউন্সিলর্স ক্লাব রুমে বসার পরে পুরসভার যে অধিবেশন সেই অধিবেশন কিন্তু শুরু হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরসভার অধিবেশন মাইক্রোফোন ছাড়া একটা অদ্ভুতভাবে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে সেই সাংবিধানিক সংকট বাঁচানোর জন্য এই কাজ কিন্তু হচ্ছে, আমরা এমনটাই জানতে পারছি। পুরসভার চেয়ারপারসন মালা রায় তিনি উপস্থিত রয়েছেন সেখানে। একেবারে যে চিত্র থাকে অধিবেশন কক্ষের, সেই চিত্রের একেবারে বদল বলা যেতে পারে, কারণ যেখানে অধিবেশন হয় সেই কক্ষে তালা লাগানো রয়েছে। তাই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন শুরু হয়েছে, মালা রায় সেখানে উপস্থিত রয়েছেন, তবে কোনো রকম মাইক্রোফোন সেখানে নেই। তৃণমূলের কাউন্সিলররা তারা উপস্থিত হয়েছেন সেখানে। এই কাউন্সিলর্স ক্লাব রুমে সমস্ত যে চেয়ারগুলো রয়েছে সেগুলোকে ঠিকভাবে একেবারে অধিবেশন কক্ষে যেরকম একটা সিচুয়েশন থাকে সেই রূপ দেওয়ার চেষ্টা করে এই কাউন্সিলর্স ক্লাব রুমে এই মুহূর্তে অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন স্থগিত করে দেওয়ার জন্য যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা কাটানোর জন্যই এই নজিরবিহীন পদক্ষেপ কলকাতা পুরসভায়। সরাসরি অর্ণব, অর্ণবের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। কলকাতা পুরসভায় যে নজিরবিহীন ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মাসিক অধিবেশনের যে কক্ষ সেই কক্ষে তালা বন্ধ রয়েছে, তাই একেবারে কাউন্সিলর্স ক্লাব রুম সেখানে অধিবেশন শুরু হয়েছে। দেখুন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1985 সেই আইন অনুযায়ী পুরসভার যে ডেইলি সার্ভিস সেইটা এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ে, এবং সেই সার্ভিস কোনোভাবেই বন্ধ রাখা যায় না। এবার যদি নির্বাচিত পুরবোর্ড তারা যদি সেই মাসিক অধিবেশন না হয়, তাহলে সেখানে যদি রেজলিউশনগুলো পাস না হয়, এজেন্ডা আইটেম পাস না হয়, তাহলে নাগরিকদের পুরো পরিষেবার সেই জায়গাটা কিন্তু ঘাটতি পড়বে, এবং এটা একটা আইনি প্রশ্ন। দেখুন, নিশ্চিতভাবে বিজেপি রাজ্যের ক্ষমতায় এসছে, মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে, কিন্তু এখনও পর্যন্ত এই পুরবোর্ড বৈধ। এই পুরবোর্ডের বৈধতা রয়েছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। তার আগে যদি প্রশাসনিক কারণ দেখিয়ে পুরো পরিষেবা বন্ধ করা হয়, তাহলে কোথাও একটা গিয়ে কলকাতার মানুষকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় যে এই বিষয়ে এই ধরনের অচলাবস্থা তৈরি করা কখনো কাম্য হতে পারে না। আমি এখান থেকে সরাসরি অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, তবে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীও যেটা বলছিলেন যে প্রশাসনিক কারণ দেখিয়ে কোথাও গিয়ে পুরো পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে, মানে এরকমই অভিযোগ করছিলেন তিনি। দেখো, এটা অভিযোগ এবং আশঙ্কা দুটোই। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেটা আশঙ্কা যে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পুরসভায় অচলাবস্থা তৈরি করার একটা চেষ্টা চলছে, এবং যে কারণে হাউস না হলে সেটা আরও গতি পাবে। তো সেই কারণেই আজকে দেখা গেল যে এরকম ঘটনা কোনোদিন দেখা যায়নি যে হাউসের চাবি চাওয়া হলো, চাবি পাওয়া গেল না, তালা দেওয়া হাউস, পুরো কমিশনার বেরিয়ে চলে গেলেন, এবং সেই জায়গা থেকে কাউন্সিলর্স ক্লাব রুমে হাউসের বাইরে আজকে পুরসভার মাসিক অধিবেশন বসলো, অর্থাৎ হাউসের জন্য নির্দিষ্ট কক্ষে নয়, তার বাইরে এই মুহূর্তে হাউস শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ
যে পুরো চেয়ারপারসন রয়েছেন, মেয়র রয়েছেন, কিন্তু সবাই তোমার এখানে এসছেন। যদিও লেফটের যারা কাউন্সিলর রয়েছেন তার মধ্যে মধুচন্দ্রা দেব এসছেন, তিনি বলছেন তাকে ডাকা হয়নি এবং সেই কারণে তিনি আসছেন না। পুরসভায় এই নজিরবিহীন ছবি, অধিবেশন কক্ষ তা খোলা হয়নি, তার জন্যই একেবারে কাউন্সিলর ক্লাব রুমে হাউস বসিয়েছেন তৃণমূল কাউন্সিলররা। চেয়ারপারসন মালা রায় সেখানে রয়েছেন। উৎসবের মেজাজে ভোট হলো ফলতায়। নির্বাচন কমিশন থেকে শেষ খবর পাওয়া অনুযায়ী ফলতার পুনর্নির্বাচনে ভোট পড়েছে প্রায় 88%। ভোটারদের জন্য বিজেপির একাংশের তরফে ঢালাও খাবারের আয়োজন করা হয়। মেনুতে ছিল মুড়ি, আলুর দম থেকে মাছ ভাত। গণতন্ত্রের উৎসব ভোট। বহুদিন পর ফলতায় ভোটের দিন দেখা গেল সেই উৎসবের মেজাজ। নেই ভয়, নেই সন্ত্রাস, বোমাগুলি থেকে খুনোখুনি, উধাও সব আতঙ্ক। একসময় যে জাহাঙ্গীরের রাজত্বে ভোটের আরেক নাম ছিল ভয়, বৃহস্পতিবার সেখানে দেখা গেল ভরসার ছবি। যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। আর আতঙ্কের সঙ্গে ভোট দেওয়া, এই প্রথমবার নিজের ইচ্ছা ভোট দিচ্ছি, নিজের স্বাধীনতায় ভোট দিচ্ছি। আরেকদিকে দেখা গেল ভোটারদের জন্য ঢালাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ফলতার বিজেপি কর্মীদের একাংশ। কষা আলুর দম তৈরি হচ্ছে এবং তার সঙ্গে একেবারে মুড়ি প্যাকেট করা হচ্ছে। কি আলুর দম? কষা 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 আলু। হ্যাঁ কষা আলু। মেনুতে কি কি আছে? ওই মেনু আর কষা আলু আর মুড়ি। বিজেপি কর্মীদের দাবি, সকালের খাবারে যেমন ছিল মুড়ি আর কষা আলুর দম, তেমন দুপুরবেলা ভোটারদের জন্য ছিল মাছ ভাতের আয়োজন। পাশাপাশি চা শরবতের ব্যবস্থাও রাখা হয়েছিল বলে দাবি করেছে বিজেপির একাংশ। এটা আমাদের টিফিন, এরপরে আমরা মাছ ভাতের ব্যবস্থা করেছি, সবাই মিলে মাছ ভাত খাবে। বাসুদেবপুরের ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকদের। তারা বলছেন যে তারা এতদিন পরে আনন্দে মেতে উঠেছেন এবং তারা ভোটারদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। কি ভোটারদের জন্য বুথে বুথে পাঠাচ্ছে? একদম সমস্ত ভোটারদের জন্য সবই আছে, চা শরবত আমরা সব দিচ্ছি। হ্যাঁ, দিতে পারিনি তো, দিতে পারিনি দাদা। এইরকম জাহাঙ্গীরের হারমাত বাহিনীরা কোনোদিন এইসব করতে দেয়নি আমাদের। ফলতায় পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে নিজের নাম প্রত্যাহার করে নেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। পিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আর জাহাঙ্গীরহীন ফলতার ভোট ময়দানে খোশ মেজাজে পাওয়া গেল বিজেপি প্রার্থীকে। টিএমসিকে ভোট দিলে না দিলে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় ঘর বাড়ি ছাড়া করা হবে, না হলে মারধর করা হবে। সেই জিনিস আর নেই। সাধারণ মানুষ একটা উৎসবের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট দিচ্ছে। মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি, যেখানে মানুষ যেন স্বাধীনতা পেয়েছে। বৃহস্পতিবার পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছে 87.73%। 24 মে রবিবার ভোট গণনা হবে ফলতার। পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।